আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মিষ্টি জাতীয় একটি রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো ছোলার ডালের সেরা স্বাদের পারফেক্ট বরফি রেসিপি। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা 200 গ্রাম পরিমাণ ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমরা শিলপাটাতে বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শিলপাটাতে বাটতে, তাহলে যে একটা দানা দানা ভাব থাকে বরফিটা খেতে ভালো লাগবে। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে আমরা 2 টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেল করে নেব। এখানে ক্যারামেলটা তৈরি করার কারণ হচ্ছে এক্সট্রা করে কোনো ফুড কালার ব্যবহার করা লাগবে না, সুন্দর একটা কালার চলে আসবে এমনিতেই। তো কালারটা চলে আসলে আমরা বেটে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা ছোলার ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন, কারণ এটা শক্ত থাকে এবং শিলপাটাতে বাটতে অনেক সময় ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম মিহি হয়ে যায়, খুব একটা ভালো লাগে না খেতে। তো অনবরত নাড়তে হবে। যখন রংটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমরা এখানে লিকুইড দুধ অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ, দিয়ে অনবরত নাড়তে হবে। এবং সুন্দর স্মেলের জন্য এখানে 2টো এলাচ ব্যবহার করেছি। এবং সুন্দর স্মেল এবং স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ব্যবহার করব গুঁড়ো দুধ। এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা চাইলে আরও বেশি করে ব্যবহার করতে পারেন। বরফিটা খেতে খুবই টেস্টি হয়। যখন একটু ঘন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দেব চিনি। এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আর একটু লুজ হয়ে আসবে, এটাকে আবারও ঘন করে নিতে হবে। দেখুন আবারও আমরা ঘন করে নিচ্ছি। জালটা খুব হাই হিটে রাখা যাবে না। অনবরত নাড়তে নাড়তে দেখুন কড়াই থেকে উঠে আসছে, প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে 1 চা চামচ ঘি অ্যাড করে আমরা আবারও নেড়ে নেব। যখন দেখবেন যে এভাবে উঠে উঠে আসছে, তখন বুঝবেন যে পারফেক্টলি হয়ে গেছে। দেখুন একটুও লেগে যাচ্ছে না। তো আমরা নামিয়ে নিয়েছি একটা স্টিলের পাত্রে। সেট করার সুবিধার জন্য আমরা সেট করে নিচ্ছি। এটা সময় নিয়ে একটু সেট করতে হবে। সেট হয়ে গেলে এর উপরে আমরা বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকারের বাদাম দিতে পারেন। আমি কাজু বাদাম ও কাঠবাদাম কুচি এর উপরে দিয়ে একটু চেপে চেপে সেট করে নেব। এটা কিছু সময় এভাবে রেখে দিতে হবে, 10-15 মিনিট ভালোভাবে সেট হওয়ার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এখনও করেননি অবশ্যই করে দিন। তো দেখুন আমরা কেটে নিচ্ছি। আজকে আপনাদের ডায়মন্ড শেপে কেটে দেখাবো। ডায়মন্ড শেপে কাটলে বরফিটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এছাড়াও অন্যান্য শেপেও কাটতে পারেন, সমস্যা নেই। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভেঙেও যাচ্ছে না, খুলেও যাচ্ছে না, পারফেক্টলি কেটে যাচ্ছে। এইভাবে পারফেক্টলি বরফি বানাতে হলে আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন। তৈরি হয়ে গেল সুন্দর বরফি রেসিপি, খুবই টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।